হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে লাস্ট ডে কক্সবাজারে। সো কক্সবাজার থেকে একদমই ব্যাক করতে ইচ্ছে করছে না, বাট কি করার, ব্যাক করতে হবে। সো আজকে আমরা চেক আউট করবো হোটেল থেকে এবং লাগেজগুলো আমরা লকারে রেখে দেব, তারপর আমরা ঘুরতে চলে যাব। সো প্রথমে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। কোনো ট্যুর থেকে ব্যাক করার সময় মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। এটা কি শুধু আমাদের সাথেই হয় নাকি তোমাদের সাথে হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাও। সো আমরা অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম, তো তারপরে চলে আসে আমাদের ব্রেকফাস্ট, বাট তখন একটু কারেন্ট চলে যায়, যার কারণে অন্ধকারের মধ্যে ভিডিও করছিলাম। তারপরে একটু চা খেলাম। আমি তেমন চা প্রেমী না, বাট একটু ট্রাই করতে আর কি ভালোই লাগে। তারপর আমরা সবাই চলে যাই টিকিট কাটার জন্য, কারণ আমরা আগে থেকে টিকিট কেটে রাখি নাই। সো আমরা টিকিট কেটে তারপরে চলে যাব লাবণী বিচে। সেখানে মানুষ খুবই কম থাকে, এই জন্য আমরা লাবণী বিচে যাব। এবং এখান থেকেও আমরা অনেক কেনাকাটা করেছি, বাট অনেকটাই সকাল ছিল, তো তেমন দোকান খোলা ছিল না, কয়েকটা খোলা ছিল। তো সেখানে আর কি আমরা ঘুরে কিছু জিনিসপত্র কিনি। তারপরে আমরা লাবণী বিচে অনেকক্ষণ ছিলাম, 3 ঘন্টার মতন। আমরা অনেকটা সময় নিয়ে এখানে রিল্যাক্স করি, অনেক এনজয় করি, ছবি তুলি। সো আমি কফি খাচ্ছি, ঝাঁকি কফি। এটা একটু ডালগোনা টাইপের, আমার কাছে এমন টাইপের কফিটাই ভালো লাগে বেশি। দেন আমি ভিউর সাথে কফি এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা ডাব নিয়ে আসি। কক্সবাজার যাবো আর ডাব খাবো না তা তো হয়ই না। আমরা 2 জন মিলে ডাব খাচ্ছি, তারপরে হচ্ছে একটু রিল্যাক্স করি। এখানে বসে ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগে। 2টা ঘোড়া অনেক দৌড়াদৌড়ি করছে। তো তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে আমরা চলে যাব আবারও বিচে সানসেট দেখার জন্য। সো আমি অর্ডার করেছি মোরগ পোলাও, আর ইমন ভাত নিয়েছে অ্যাজ অলওয়েজ। সবাই ভাত নিয়েছে, আমি বাদে। এবং ইমন একটা ফিশ নিয়েছিল। সো লাঞ্চ করে আমরা চলে যাই বিচের উদ্দেশ্যে, কারণ তখন আমরা সানসেট দেখব। বাট আমাদের লাক এতই খারাপ ছিল, আমরা 3 দিনের একদিনও খুব সুন্দর করে সানসেট পাইনি, কারণ যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, এই জন্য অনেক বেশি ক্রাউড ছিল। তো আমরা লাস্টের সময় তেমন একটা এনজয় করতে পারিনি ক্রাউডের কারণে। আর দেখো আমার নাম লিখলো, বাট আয়শা মুছে দিল, এটা কিছু হইলো? যাই হোক, তারপরে হচ্ছে আমি ঘোড়ায় উঠি। এটা আমার আরো আগেই উঠার কথা ছিল, বাট তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখনই উঠি, কারণ যেহেতু একটু পর আমরা ব্যাক করব। হর্স রাইডিং করা আমার অনেক ইচ্ছা, বাট আমি অনেক ভয় পাই। সো আমি ট্রাই করছিলাম একা একা, বাট পরে তারা আসে আমাকে একটু হেল্প করার জন্য। দেন আমরা একটু ভিডিও নিচ্ছিলাম ওর সাথে। সো কক্সবাজারকে আলবিদা বলার সময় আমাদের অলমোস্ট চলে আসে। সো দেখো শুধু বালু আর বালু। কক্সবাজারে আসলে এই প্যারাটা নিতেই হয়, ড্রেস ভিজবেই আর বালু লাগবেই। তারপর আমরা চলে যাই হোটেলে আমাদের লাগেজ গুলো নেওয়ার জন্য। সো নিয়ে এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। তো আমাদের মন অনেক খারাপ, কারণ আমরা ব্যাক করছি। আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি এবং আমরা স্লিপিং কোর্স নিয়েছিলাম, আর এটা এত বাজে ছিল। এটা ছিল ফ্ল্যাট স্লিপিং কোর্স, সিটগুলো খুবই ভালো ছিল, কিন্তু তাদের স্টাফদের ব্যবহার এত বাজে ছিল বলার মতন না। তারা লিটারালি সবার সাথে খারাপ ব্যবহার করছিল। আমাদের ব্রেক দিয়েছে 8 ঘন্টা পর। আমরা 8টার দিকে বাসে উঠি এবং আমাদের 4টার দিকে ব্রেক দেয়। সো আমি বুঝলাম না আমাদের কোন সময়ের খাবারের ব্রেক দিল। আমরা রাত 4টা থেকে ডিনার করি এবং তারা 20 মিনিট আর 15 মিনিট দিয়েছিল, একদম টাইম টু টাইম। তারা একদম বাসে আমাদের উঠায়। আমার এত ঠান্ডা লেগেছিল, আমি জাস্ট একটা কফি নিয়ে আমি বাসের সামনে দাঁড়িয়ে খাচ্ছিলাম, যে সময় হলে উঠে যাব। তারা লিটারেলি বলা শুরু করছে আমাকে যে উঠেন উঠেন। সো আমি বললাম যে জাস্ট 1 মিনিট, আমার অনেক ঠান্ডা লাগছে, আমার এই কফিটা না খেলে আমার অনেক খারাপ লাগবে। দেন আমার সেই কফিটা খেতেই দিল না, সেটা আমি ফেলে দিছি। তো এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে বলার মতন না। যাই হোক, আজকের জন্য এতটুকুই ব্লগ ছিল।